চট্টগ্রামে পাহাড় কাটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। বিভিন্ন দুর্গম ও আবাসিক এলাকায় পাহাড়ের মাটি কেটে সমান করে অবৈধভাবে প্লট তৈরি করা হচ্ছে। খুলশী, জালালাবাদ, আকবর শাহ, বায়েজিদ বোস্তামি, চন্দ্রনগর, উত্তর পাহাড়তলী ও আরফিননগরের মতো এলাকাগুলোতে পাহাড় কেটে আবাসন গড়ার অভিযোগ রয়েছে। একসময় বন্দরনগরী চট্টগ্রামে ২ শতাধিক পাহাড় থাকলেও নির্বিচারে কাটার কারণে তা এখন ১/৩ নিচে নেমে এসেছে। চট্টগ্রামের যে যতগুলো পাহাড় টিলা আছে, একটা টিলারও কিন্তু সংরক্ষণের উদ্যোগ সরকারিভাবে গ্রহণ করা হয় নাই, যদিও ২০ বছর আগে কিন্তু সুপারিশগুলো দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যারা পাহাড়ে থাকছে তারা কিন্তু আসলে পাহাড় দখলদারও না, তারা কিন্তু পাহাড় কাটেও না। পাহাড় কাটে পাহাড় খেকোরা, অর্থাৎ একটা সংঘবদ্ধ চক্র যাদের অনেক আছে, তারা আরও চায়। এই টাইপের কিছু মানুষ আছে যারা সংঘবদ্ধভাবে এই দরিদ্র মানুষগুলোকে এনে পাহাড়ে রাখে এবং একটা পর্যায়ে গিয়ে তারা পাহাড়গুলো কেটে কেটে তারা প্লট হিসেবে বিক্রি করে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও নগর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় এমন হচ্ছে বলে মনে করেন পরিবেশ রক্ষায় কাজ করা সংগঠনগুলো। তবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, সেখানে পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো আমি আমার চট্টগ্রাম জেলায় পাহাড় কাটা বিষয়টা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখি। তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পেলে বা আমাদের কাছে কোনো অভিযোগ আসলে আমরা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করি। মোবাইল কোর্ট যদি স্পটে পাওয়া যায় অপরাধীকে, সেক্ষেত্রে মোবাইল কোর্ট করা হয় এবং স্পটে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তদন্ত করে মামলা দায়ের করে থাকি। গত ১ বছরে আমরা অবৈধভাবে পাহাড় টিলা কর্তনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ১৫টি এনফোর্সমেন্ট মামলা আমরা করেছি। আমাদের আইনের সাধারণ মোতাবেক আমাদের পরিচালক চট্টগ্রাম অঞ্চল সেখানে ১,৬৯,৪৪,০০০ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করেছেন। এছাড়া গত ১ বছরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপজেলায় পাহাড় কাটার দায়ে ২২টি নিয়মিত মামলা দায়ের করেছি। আমরা আবাসিক এলাকা হচ্ছে পাহাড় কেটে হয়েছে, এই ইস্যুটা আমি জানতাম না, যেহেতু আমি অবশ্যই নতুন এসেছি, আমার অনেক কিছু এখনও ওয়াকিবহল না। তো এ ধরনের যে অভিযোগগুলো আসবে, যেটা আপনি দিয়েছেন লোহাগড়া হাউজিং বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু সাথে সাথে আমরা খবর পাওয়া মাত্র পুলিশ ফোর্স, আমাদের পরিবেশ অধিদপ্তরের লোক, আমি নিজে বা আমার অফিসের প্রতিনিধি, তারা কিন্তু সাথে সাথে যাচ্ছি। যেমন এই মুহূর্তে একটা অভিযান চলতেছে। তো এ ধরনের অভিযোগগুলো আসলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু আমাদের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা ৬ খ অনুযায়ী হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, স্বায়ত্তশাসিত বা সরকারি সংস্থা কোনো যেটাই মালিকানা হোক, পাহাড় কাটা যাবে না। তো ওই অনুযায়ী অবশ্যই আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। সেটা মোবাইল কোর্ট হোক, এনফোর্সমেন্ট মামলা হোক বা নিয়মিত ফৌজদারি মামলা হোক, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেটা চলবে। পাহাড় কাটার ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি বাড়ে। শুধু এ মাসেই পাহাড় ধসে নিহত হয়েছেন অর্ধশতাধিক। অতীতেও পাহাড় ধসে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। এদিকে পরিবেশবিদরা মনে করেন প্রশাসনের কঠোর তদারকি অত্যন্ত জরুরি। চ্যানেল ৯ নিউজ ডেস্ক।